বিস্তব্ধ অনুভূতি পর্ব নাম্বার ১। ৩ মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রাকে বেধড়ক মার মেরেছে অনির। তন্দ্রা ভ্রু বাম দিকে কেটে টুপটুপ করে রক্ত ঝরছে। কাটা অংশে ওড়না দিয়ে চাপ দিচ্ছে তন্দ্রা। বাম হাত দিয়ে কপালে ধরে ডান হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছিল। বাচ্চাটা পেটে আসার পর থেকেই কিছু যেন খেতে পারে না সে। আজ সকাল থেকে একটা দানা পানিও মুখে তুলতে পারেনি। মুখে পানি দিলেই গড়গড়িয়ে বমি হচ্ছে তার। এদিকে দুপুরের রান্না করার সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলেও কিছুক্ষণ বিশ্রাম করে সব রান্না নিজেই করেছে। টেবিলে এনে রেখেছে, বিছানায় গা এলিয়ে দিতেই ডাক পড়ে শাশুড়ির। তাকে ভাত বেড়ে দিতে বলেছে। আম্মা, শরীর ভালো লাগছে না। টেবিলে সব রাখা, পানিও দিয়ে আসছি, আপনি একটু ভাত বাইরা খান আজ। উনুনের কথা গলায় বলেছিল তন্দ্রা, কিন্তু রাগে ক্ষোভে তার শাশুড়ি ভাত বেড়ে না খেয়ে সিঁড়ির ওখানে বসে আছে। তন্দ্রা জানেও না যে তার শাশুড়ি খায়নি। শরীর এতটা দুর্বল যে সে ঘুমিয়ে গিয়েছিল সাথে সাথেই। রাত ১০টার সময় তন্দ্রার স্বামী অনির অফিস থেকে ফিরে দেখতে পেল তার মা বাইরে সিঁড়ির একপাশে বসে কাঁদছেন। তার পাশে বসে আছে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক মহিলা। দ্রুত পায়ে মায়ের কাছে এগিয়ে আসতেই সবটা শুনল অনির। তার মা ভাত চেয়েছে বলে অপমান করেছে তন্দ্রা, আরও অনেক কথা বলেছে। সেও নাকি শুনেছে তন্দ্রাকে চিল্লাফাল্লা করতে। যখন অনির ফিরেছে তন্দ্রা তখনও শুয়েছিল। ফিরে আসতেই প্রতিদিনের মতন তন্দ্রা অনিরের জন্য এক গ্লাস পানি নিয়ে গেল। বাঁ হাত দিয়ে অনির সজোরে আঘাত করে তন্দ্রার দিকে। অনির হাতে থাকা ঘড়ি লেগে কেটে যায় তন্দ্রার চোখের ওপরের অংশ। তারপর ইচ্ছে মতন শাসিয়ে অনির ঘরে চলে গেল। তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেড়ে শাশুড়িকে ডাকতে যায়। আয়না বেগম তার কথাই অনড়। সে কিছুতেই তন্দ্রার হাতের খাবার খাবে না। কান্নাকাটি করে একাকার। শাসিয়ে অনির ঘরে চলে গেল। তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেড়ে শাশুড়িকে ডাকতে যায়। আয়না বেগম তার কথাই অনড়। সে কিছুতেই তন্দ্রার হাতের খাবার খাবে না। কান্নাকাটি করে একাকার। বারবার করে বলছে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। এই মেয়ে তাকে সেবা যত্ন তো দূরের থাক, ভাত অবধি দিবে না। পাশের ফ্ল্যাটের সেই মহিলা আবার এসেছে। সে এসে তন্দ্রাকে বলল, টবর টবর চোখে পানি না ফালাইয়া পায়ে ধইরা মাপ চাও। তাই তো হয়, বউ মানুষ, আবার এত লজ্জা লজ্জা কিসের? শাশুড়ি মায়ের সমান, যাও মাপ চাও। তন্দ্রা কোনো সমাধান না পেয়ে তার শাশুড়ির পায়ে ধরে মাপ চাইল। এরপর ভ্রমণ মহিলা টেবিলে বসে ভাত খেলেন। রাতেও কিছু খেয়ে পারল না তন্দ্রা। বাচ্চার কথা চিন্তা করে যতই খেতে ইচ্ছুক হোক না কেন পারছে না। এক গ্লাস গ্লুকোজ জল খেয়ে বিছানায় একপাশে গা এলিয়ে দিল তন্দ্রা। ২ বছরের সংসার তার। এ অবধি সুখের অবসানা শুধু অন্ধকারী রুমেই আবদ্ধ। রাতের অন্ধকারে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়, কিন্তু ঘরের আলোয় মানুষটা বদলে যায়। কপালের পাশে প্রচণ্ড ব্যথা করছে, তাই একটা নাপা খেয়ে নিল তন্দ্রা। কারণ এই অবস্থা, কোনো ওষুধ যদি বাচ্চার ক্ষতি হয়। অনির তার পাশে শুয়েই সিগারেট টানছিল। সিগারেট শেষ করে সে ফোন হাতে বাহিরে চলে যায়। ৫ মিনিট দুয়েক পর ফিরে এসে প্রাথমিক চিকিৎসা করে তন্দ্রার। তন্দ্রা চুপচাপ বসেছিল, একটু শব্দও করেনি। কারণ এর আগেও কয়েকদিন অনিরের গায়ে হাত তুলেছে। প্রথম যেদিন হাত তুলে সেদিনও ছিল তাদের বিয়ের ৩৭তম দিন। বাবার বাড়ি থেকে ফিরে এসে তন্দ্রা সবুজ রঙের শাড়ি পরেছিল। বিয়ের রাতে অনেক উপহারের সাথে এই শাড়ি উপহার পেয়েছিল তন্দ্রা। কিন্তু সেই শাড়ি অনিরের বোন আফসানার বেশ পছন্দ হয়। আফসানার অনেকের ব্যবহৃত শাড়ির সাথে এই শাড়িটি বদলাতে চাইলে তন্দ্রা না করে দেয়। কারণ তার বিয়ের রাতে তার স্বামী দেওয়ার উপহার, সে এটা দিতে চায়নি। ব্যাস শুরু হয়ে গেল কান্নাকাটি। অনিরের মা বুক চাপড়ে কেঁদে বলেছিল, এই মাইয়া, আমার মাইয়া গো, ভাত দিব না। আমি কি কাল সাপ আনলাম? এখন এই রূপ, সামনে আমাগো ছাড়া করব। তন্দ্রা আফসানাকে এই শাড়ি ব্যতীত সকল শাড়ি এনে দিয়েছিল। যেটা পছন্দ হয়েছিল ওটা বাদ দিয়ে যা ইচ্ছা নিক।
কিন্তু আফসানার ওইটাই চাই। অনিল এসে সবটা জেনে তন্দ্রার গায়ে থেকে শাড়ি খুলে আফসানাকে দিয়েছিল। তন্দ্রা জিজ্ঞেস করেছিল কেন নিল। বিনিময়ে বিয়ের ৩৭ দিনের মাথায় থাপ্পড় মেরেছিল অনিল তন্দ্রাকে। ৫ আঙ্গুলের দাগ নিয়ে তন্দ্রা মেনে নিয়েছিল সব। কিন্তু সবার কপালে সব সয় না। অনুভূতিগুলো সবেমাত্র স্তব্ধ হতে চলেছে। শাড়ির ভাগ দেওয়াই যায়, সংসারের ভাগ দেওয়া যায় না। চলবে দ্বিতীয় পর্ব। বৃদ্ধানিক গল্প নয়, এটা এক আপুর বাস্তব জীবনের কথা। সে আমাকে আপনাদের সামনে তুলে ধরতে বলেছে তার পরিস্থিতি থাকলে আপনি কি করতেন। একটা সময় বাস্তব রূপে শেষ হয়ে যাবে, আর তখন আমি আপনার মতো শেষ করব। হ্যাঁ, কিছু 18+ থাকবে, আগেই বলে দিচ্ছি। তন্দ্রার জায়গায় আপনি থাকলে কি করতেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।